ডগের টেস্টিস স্মল অ্যানিমালে যে রিপ্রোডাক্টিভ অর্গানে ডিফারেন্স আছে না, ডগের টেস্টিসটা ডিফারেন্স আছে। এটা ডগের টেস্টিস, এটা ডগ। হ্যাঁ, আগে গোটটা দেখো, গোট কি বলছে, গোটটা দেখো, বাঘ, বাঘটা দেখো, আর এটা আর ডগেরটা রাউন্ড। তাহলে শোনো, যেটা বলছে কি যে তোমার এই যে টেস্টিস, এটা তো ডগের টেস্টিস, কিন্তু এটা তার ক্যাটেল হর্স বলার কোনো কারণ নাই, যেহেতু এটা ক্যাটেল এবং হর্সের তো স্টেলিয়ান এবং বুলের টেস্টিস অনেক লম্বা বড় হবে, এটা গোটের সাথে কনফিউশন লাগার কারণ আছে। এটা কিভাবে দূর করবো, এই যে ডিফ কম্পারিজন, এই জন্য বলছি এই বইটা তোমরা যারা পারো যদি কিনে নিতে পারো, যদি তোমাদের কোর্স শেষের দিকে, অথবা এখান থেকে ফটোকপি নিতে পারো কয়েকটা পাতা। তো যেটা বলতেছিলাম যে ওখানে বলা আছে টেস্টিস ডিফারেন্স, ডগেরটা হবে কি একটু রাউন্ড এবং কি বলছে রাউন্ড এবং ওভাল, কিছুটা দেখো গোল ওভাল। আর বাঘ যেটা ছাগল, যেটা ছাগলের টেস্টিস শুধু এরকমই সাইজ হবে না, একটা এটা এত বড় হবে না, সেটা হবে ইলংগেটেড। কি বলছে ইলংগেটেড হবে, ওভাল কিন্তু ইলংগেটেড হবে, একটু লম্বা হবে, এটা রাউন্ড এবং ওভাল। ক্লিয়ার? দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেস্টিস অফ ডগ অ্যান্ড গোট। আর টেস্টিস অফ বুল এবং স্টেলিয়ন তোমার আগেই বলে ফেলছি আমরা। পেনিসের ডিফারেন্সটা আমরা পড়লাম, পেনিস অফ বুল, পেনিস অফ স্টেলিয়ন অ্যান্ড পেনিস অফ ডগ। তাহলে পেনিস টেস্টিস এটা তো আমরা আলোচনা করলামই। আর অ্যাক্সেসরি গ্ল্যান্ড আগে বলছি যে যেমন বুল এবং স্টেলিয়নে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, বালবোরেথ্রা গ্ল্যান্ড এগুলো আছে, কিন্তু ডগের ক্ষেত্রে সেমিনাল ভেসিকল, বালবোরেথ্রা এগুলো নাই। ঠিক আছে, এই জিনিসগুলো এভরিথিং তোমরা যদি বইটা রাখো তাহলে এখানে সুন্দর করে শর্ট ফর্মে দেওয়া আছে। তাহলে পরীক্ষার আগে বা ভাইবার জন্য প্রিপারেশন, শুধু ভাইবার জন্য না, যে কোনো সময় তোমার পাশ করার পরে চাকরির ক্ষেত্রে একটা গ্লাস একটু চোখ বুলাইলেই তোমার মনে করো যে এগুলো একটু চোখে চলে আসে, এটা একটা সুবিধা। এই জন্য আমি আগে বলি যে তোমরা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল এবিলিটি, জাস্ট কালেক্ট দ্য বুক। বইটা টেবিলে থাকলে কিছু উপকার দেবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। এই মোটামুটি আমাদের হয়ে গেল। আর ইউটেরাসের ক্ষেত্রটা আমরা তো আগেই বলছি, ইউটেরাস ডিফারেন্সটা। আর এগুলো আসলে অস্ট্রিসের টেস্টিস, এগুলো আমরা এই যে অস্ট্রিস একটা পোস্টমর্টম করছিলাম না, দুইটা অস্ট্রিসের টেস্টিস, এটা তো ভেতরে থাকে। পাখির টেস্টিস কোথায় থাকে? হ্যাঁ, পাখির টেস্টিস কোথায় থাকে? বার্ডের টেস্টিস কি বডির বাইরে থাকে না ভেতরে? কোন অ্যানিমেলের টেস্টিস বাইরে থাকে? হ্যাঁ না, সরি, কোন অ্যানিমেলের টেস্টিস ভেতরে থাকে? আমি প্রশ্ন ভুল করছি। চিকেন। দেখো আমাদের অবস্থা দেখছো, আমি প্রশ্ন করছি কোন অ্যানিমেলের টেস্টিস, চিকেন। চিকেন কি অ্যানিমেল? কোন অ্যানিমেলের টেস্টিস ভেতরে থাকে? আল্লাহই ভালো জানে। একটা উত্তর আছে না স্যার, আল্লাহ আলেমুলকে ভালো জানে, আল্লাহ সব জানে, কাজে আল্লাহ সব জানে। কি কি কেউ বলতে পারবে না? তাহলে দেখো যদি এইটা কোনো নন ভ্যাট, শোনো, যদি এইটা কোনো নন ভ্যাট যদি জিজ্ঞাসা করে আমাদেরকে, মনে করো নন ভ্যাট, সে একজন হিউম্যান ডাক্তার, তো ইন্টারনেটে সে সার্চ করে কিছু, তো এইটা তো একটা, এটা কি কোনো একেবারে ফান্ডামেন্টাল থিং যে কার টেস্টিস অ্যানিমালে, কোন অ্যানিমালের টেস্টিস বডির ভেতরে থাকে। তাহলে দেখো, তাহলে এটা কিন্তু অ্যানিমাল সায়েন্সের পড়া, যে অ্যানিমাল সায়েন্স এটা পড়ানোর কথা। এটা তোমার অ্যানিমাল সায়েন্সে আমরা সেই যখন আজকে থেকে 3 বছর আগে যখন পড়ছি, তখন এটা আমাদের অ্যানিমাল সায়েন্সে পড়ানো হচ্ছে। এটা একটা টার্ম আছে, হ্যাঁ, এটা তো হর্সটা অ্যাবনরমাল কন্ডিশন, নরমালি কি হর্সটা বাইরে ভেতরে থাকে? তাহলে তোমরা এটা বলতে পারলে না, অথচ এটা কিন্তু একটা ভেটেরিনারি জগতে এটা একটা খুবই একটা রিনাউন্ড জিনিস। এটা একবারে তোমাকে হ্যাঁ তো এতক্ষণ পরে অ্যান্সারটা কি এলিফ্যান্ট। তাহলে দেখো হয়তো 2 জন পারলো, তাও মনে করো যে তোমাকে ভাই বাকি 1 ঘন্টা সময় দেবে, তোমাকে জিজ্ঞাসা করার পরে চামড়ি খাইতে দিলে, এরপর তুমি বললে, এটা কি হবে? তাহলে দেখো, তাহলে এই যে এত যে ওয়াজ করি, দুঃখের ওয়াজ, তাহলে হোয়াই ইটস হ্যাপেনিং, কেন এরকম হচ্ছে আমার? এটা এরকম হওয়াটার পিছনে কারণ থাকে, এটা হওয়াটার পিছনে কারণ এমনি আমরা দিনাজপুর পিছিয়ে আছি, জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে, এটা লোকেশনগত কারণে এমনি আমরা পিছিয়ে আছি। তারপরে আবার আমাদের অনেকগুলো প্রবলেম। এই জন্য তোমাদের যেটা করতে হবে কি, নিজ আগ্রহে একটু আগাইতে হবে। ঠিক আছে, অনেকগুলো সমস্যা আমাদের, সমস্যা টিচারের, সমস্যা টিচিং মেথডের, অনেকগুলো ফ্যাক্টর, তোমাদের আগ্রহের সমস্যা। এখানে বহুমুখী সমস্যা, বহুমুখী উচ্চ বিদ্যালয় মানে কি, এটা যে বহুমুখী বিদ্যালয়, এটা বহুমুখী সমস্যার ইউনিভার্সিটি।
কিন্তু বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নাম শুনছো না? তোমরা লেখাপড়া করছো বহুমুখী উচ্চ বিদ্যালয়। দ্বিমুখী বহুমুখী এটা দ্বিমুখী না, এটা বহুমুখী। এই জন্য একটু নিজেকে ওভারকাম করতে হবে, ঠিক আছে? উই আর রেডি, আই এম পার্সোনালি রেডি। যখন যত ছাত্র, এই যে আমাদের ছাত্ররা দেখো প্রতিদিন ওরা আমেরিকা ইউরোপে অ্যাপ্লাই করতে স্কলারশিপের জন্য সবাই আসে আমার কাছে। বিশেষ করে আমি তাদের ওয়েলকাম করি যে আমার যদি কাজ করতে যদি আমার 10 ঘন্টা এমন আছে যে আমি এমন স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে এর সময় নেই আমেরিকাতে একটা ইউনিভার্সিটি পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য, দেখা গেছে তার সময় নেই, দেখা গেছে আমাকে ভোর 3টায় উঠে তার এই কাজটা করে দিচ্ছে, কারণ আই ফিল ভেরি হ্যাপি টু হেল্প মাই স্টুডেন্ট। তাই আমি বলবো কি, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি আসলে তোমাদের কিছু একটু আমি চাই যে তোমরা কিছু ভালো জায়গায় যাও, আমেরিকা রাশিয়াতে ইন্টারন্যাশনালি একটু ভালো জায়গায় যাও, কিন্তু এর জন্য তোমাকে ইচ্ছা করতে হবে, হেল্প করার জন্য আমরা রেডি আছি, পার্সোনালি আই এম রেডি, তাই না? এই জন্য ছাত্ররা আমাকে প্রায় দেখবে এখন 2-4টা আমার এই বসে রিকমেন্ড পাঠাইতে পারছি, কারণ দে আর ওয়েটিং, তার বাইরের দেশে স্কলারশিপ অ্যাপ্লাই করবে, ইউনিভার্সিটিতে রিকমেন্ডেশনটা পাঠাইতে হবে। আমরা তো আমাদের টিচারে রেডি আছি, বাকি তোমাদের তো একটু একটু আগ্রহ। এই যে দেখলে তোমাদের নিজের যাচাইটা করো যে আমি ডিপ কোশ্চেন জিজ্ঞাসা করি নাই, যেগুলো না পারলে ভেটেনারির জন্য খুব লজ্জা